আমাদের আজকের নিবেদন গোয়েন্দা গল্প ময়মনসিংহের শার্লক হোমস। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শুরু করছি আজকের গল্প ময়মনসিংহের শার্লক হোমস। ময়মনসিংহের প্রাণকেন্দ্র গাঙ্গিনার পাড়। ঈদের কেনাকাটায় তিল ধারণের জায়গা নেই। মানুষের ভিড় আর রিকশার টুংটাং শব্দে যখন পুরো শহর মাতোয়ারা, ঠিক তখনই দুপুর 2:30টার দিকে অপরূপা জুয়েলার্সে নেমে এলো এক ভয়াবহ বিপর্যয়। 4 জন মুখোশধারী ডাকাত ফিল্মি স্টাইলে দোকানে ঢুকে পড়ে। কয়েক রাউন্ড ফাঁকা গুলি আর নিমিষেই কয়েকশো ভরি সোনা ও নগদ টাকা লুট করে ভিড়ের মধ্যে মিলিয়ে যায় তারা। পুরো শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এই স্পর্শকাতর মামলার তদন্ত ভার পড়ল জেলা গোয়েন্দা শাখার তরুণ ও তুখুর অফিসার স্বাধীন চৌধুরীর উপর। স্বাধীন চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই লক্ষ্য করলেন একটি অদ্ভুত বিষয়। দোকানটির সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেল ডাকাতরা সরাসরি লকারের দিকে গিয়েছিল এবং তাদের মধ্যে কোনো দ্বিধা ছিল না। তার মানে ডাকাতরা দোকানের ভেতরের নকশা আগে থেকেই জানত। স্বাধীন বিড়বিড় করে বললেন। তিনি মেঝেতে পড়ে থাকা একটি ভাঙা তালা এবং একটি লাল রঙের সুতোর টুকরো উদ্ধার করলেন। সেই সুতোটি কোনো সাধারণ সুতো নয়। এটি সাধারণত পালকি বা বিয়ের গয়নার বাক্সে ব্যবহৃত হয়। স্বাধীন খোঁজ নিয়ে জানলেন এই দোকানে গত 1 মাস ধরে কোনো মেরামতের কাজ হয়নি। ঘটনার পরের দিন স্বাধীন তার টিম নিয়ে গাঙ্গিনার পাড় এলাকার গত 48 ঘন্টার মোবাইল টাওয়ার ডাম্প বিশ্লেষণ শুরু করলেন। তিনি দেখলেন ডাকাতির সময় 3টি নির্দিষ্ট নম্বর থেকে বারবার যোগাযোগ করা হয়েছে। নম্বরগুলো সচল হয়েছে ডাকাতির ঠিক আধ ঘন্টা আগে। এর মধ্যে স্বাধীন জানতে পারলেন গত সপ্তাহে দোকানের একজন পুরনো কর্মচারী রতন হঠাৎ চাকরি ছেড়ে দিয়েছে। রতনের খোঁজে তার বাড়িতে হানা দিলেও তাকে পাওয়া গেল না। তবে রতনের ফেলে যাওয়া একটি পুরনো জামার পকেটে স্বাধীন সেই একই লাল সুতোর রিল খুঁজে পেলেন। রহস্যের জট খুলতে শুরু করল। তৃতীয় দিন সকালে স্বাধীন চৌধুরীর কাছে খবর এলো শহরের শেষ প্রান্তে শম্ভুগঞ্জ ব্রিজের কাছে একটি পরিত্যক্ত গুদামে কয়েকজন অপরিচিত লোককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। স্বাধীন দেরি না করে তার টিম নিয়ে সেখানে পৌঁছে গেলেন। গুদামের ভেতরে তখন রতন এবং তার সহযোগীরা সোনাগুলো ভাগাভাগি করছিল। স্বাধীন সেখানে উপস্থিত হয়ে অত্যন্ত শান্ত গলায় বললেন, রতন, অপরূপা জুয়েলার্সের মালিক তোমাকে বিশ্বাস করেছিল, আর তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে নিজেরই সহকর্মীদের বিপদে ফেললে। ডাকাতরা অস্ত্র তোলার সুযোগ পাওয়ার আগেই স্বাধীনের টিম তাদের চারপাশ থেকে ঘিরে ফেলল। 3 দিনের মাথায় ডাকাত দলের 4 সদস্য এবং মূল পরিকল্পনাকারী রতন গ্রেফতার হলো। উদ্ধার করা হলো লুট হওয়া 350 ভরি সোনা এবং কয়েক লক্ষ নগদ টাকা। ময়মনসিংহ পুলিশ হেডকোয়ার্টারে যখন উদ্ধার হওয়া অলংকারগুলো সাজিয়ে রাখা হলো, তখন স্বাধীন চৌধুরীর চোখে মুখে ক্লান্তির বদলে ছিল এক অদ্ভুত প্রশান্তি। গাঙ্গিনার পাড়ের ব্যবসায়ীরা আবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তরুণ গোয়েন্দার ক্ষুরোধার বুদ্ধিতে মাত্র 72 ঘন্টায় একটি দুর্ধর্ষ ডাকাতির রহস্য উন্মোচিত হলো। শহরবাসী এখন স্বাধীন চৌধুরীকে চেনে ময়মনসিংহের শার্লক হোমস নামে।